অনেকেই ছোটো মলাই মাছটি একেবারেই খেতে চায় না। তার কারণ হলো ছোটো মলাই মাছ খেতে একটা তিতা ভাব চলে আসে। আর এই তিতা ভাব ছাড়া কীভাবে মলাই মাছ রান্না করা যায় চলুন দেখে নিই। তো আমি মলাই মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে কচলে নিয়েছি। আর মলাই মাছের আপনারা শুধু পেটটা গেলে নিলেই হবে, মলাই মাছে তো আঁশ থাকে না। তো এখন আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প তেল। তেলটা যখন অনেক গরম হয়ে গিয়েছে তখন আমি মলাই মাছগুলো দিয়ে দিয়েছি। আর মলাই মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমি মাথার অংশটি ফেলে দিইনি। আর মলাই মাছের মাথার অংশেই থাকে বেশিরভাগ পুষ্টি। তো অতএব মাথাটাকে রেখে খাওয়ার চেষ্টা করবেন। আর ভালো করে ভেজে নিলে মলাই মাছের তিতো চলে যায়। তো আমি যত সম্ভব লো হিটে রেখে মলাই মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর তেলটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি উঠিয়ে তাতে আবার তেল দিয়ে দিয়েছি রসুন বাটা আর একটু আদা বাটা। তো এগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ এবং 1 চামচ মরিচের গুঁড়ো। তারপর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনি ইচ্ছে করলে পেঁয়াজ কেটেও এটা রান্না করতে পারেন, পেঁয়াজ কুচি করে। আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো, দিয়ে সামান্য লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আমি কিন্তু মশলাটাকে কষিয়ে তার উপরে দিয়ে দিয়েছি মাছগুলো। আর মাছগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে নিব। আর পানিটা না দিলে আরও ভালো হয়। আর যারা তারপরেও মাছের মাথা থাকার কারণে তিতো লাগে তারা কিন্তু মাছের মাথাটাই ফেলে এভাবে রান্না করতে পারেন। তো যখন মাছটা বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। আর যখন কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ধনিয়াপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাছটাকে রান্না করে নিচ্ছি। তো আমার মাছটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। তো আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এভাবে রান্না করে বাসায় বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন।